ভাগ্যের বিষয় ছিল। ওই সমাজে মানুষের জানের নিরাপত্তা ছিল না। মানুষ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বড় বড় যুদ্ধ তারা লাগায়া দিত। অর্থনৈতিক কোনো নিরাপত্তা ছিল না। প্রভাবশালী ব্যক্তি বাজারে গিয়েছে, কোনো পণ্য তার পছন্দ হয়েছে, প্রভাব খাটিয়ে সে পণ্য কেড়ে নিত, পণ্যের মূল্য দিত না। এক কথায়, না ছিল মানুষের জানের নিরাপত্তা, না ছিল মানুষের মালের নিরাপত্তা, না ছিল মানুষের সম্পদের নিরাপত্তা, না ছিল মানুষের সম্মানের নিরাপত্তা। যেই সমাজ আমার আপনার জানের নিরাপত্তা দিতে পারে না, যেই সমাজ আমার আপনার মালের নিরাপত্তা দিতে পারে না, যেই সমাজ আমার আপনার পরিবারের নিরাপত্তা দিতে পারে না, যেই সমাজ আমার আপনার সম্মানের নিরাপত্তা দিতে পারে না, বলেন তো ওই রকম সমাজে বসবাস করা মানুষের জন্য সম্ভব নাকি? অল্প কয়েকটা বিষয় আমরা একটু আলোচনা করলাম, এতেই বোঝা যায় ইসলাম পূর্বকালীন সময় সমাজ ব্যবস্থা এতটা ভঙ্গুর ছিল যে মানুষের জন্য জীবন নিয়ে বেঁচে থাকা ছিল তার জন্য কষ্টের। ইসলাম আসার আগে আমার আপনার নবী যখন দুনিয়ায় আসছেন, বালক থেকে আমার আপনার নবীজি কৈশোরে পদার্পণ করেছেন, তখন থেকেই নবীজি সমাজের এই অবস্থা দেখে চিন্তিত হতেন। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড এটা নবুয়তির পরে শুরু হয়েছে এমনটা নয়, বরং আমার আপনার নবী নবুয়তির বহু আগ থেকেই সমাজ পরিবর্তনের, সমাজ সংস্কারের ভূমিকা রেখেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির বহু পূর্ব থেকেই সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এই জন্যই তো যখন ওহী নাজিল হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে যখন আলিঙ্গন করলেন হেরা গুহায়, নবীজি প্রচন্ড ভয় পেয়ে গেছেন, জ্বর চলে আসছে, থরথর করে নবীজি কাঁপতেছিলেন। যখন খাদিজাতুল কুবরার কাছে এসে বললেন, আমাকে বস্ত্রাবৃত করো, কম্বল দিয়ে ঢেকে দাও, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আমার আপনার নবীজিকে বলেছেন, আপনাকে কোনো দুষ্ট জিন শয়তান অনিষ্ট করতে পারে না। কেন? আপনি বিধবাদের খোঁজ খবর নেন, অসহায়কে আপনি সাহায্য করেন, ইয়াতিম মিসকিনদের পাশে আপনি দাঁড়ান, আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করেন। এই কাজগুলো যেহেতু আপনি করেন, সেহেতু কোনো দুষ্টু জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে আমার আপনার নবীজি সমাজ পরিবর্তনের চেষ্টা এটা নবুয়তির পরে নয়, বরং নবুয়তির বহু আগ থেকেই আমার আপনার নবী সমাজ পরিবর্তনের ভূমিকা রেখেছেন। আর নবুয়তির পরে এই কর্মকাণ্ডগুলোর ফজিলত নবীজি বর্ণনা করেছেন। এই কাজগুলোর কিছু ফজিলত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আর কিছু ফজিলতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে জানিয়ে দিয়েছেন। এজন্য এই যে দেখুন, খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থা, তার মানে এখানে কিছু কোরআনের খাদেম আছে যারা সামাজিক কল্যাণেও অবদান রাখে। একটা সংগঠন, এই পৃথিবীতে সর্বপ্রথম সংগঠন হিলফুল ফুজুল, আর এর সংগঠক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা ছিল একটা সামাজিক সংগঠন নবুয়তির বহু আগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির বহু আগ থেকে নিয়ে যখন তিনি কৈশোর পদার্পণ করে যৌবনে পদার্পণ করেছেন, ওই সময় থেকে নিয়ে তিনি সমাজের শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করতেন। মানুষের দ্বন্দ্ব, হানাহানি, বিশৃঙ্খলা এটা নবীজিকে কষ্ট প্রদান করত। গোত্রে গোত্রে যুদ্ধ, মারামারি, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টের কারণ হয়ে যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 15 থেকে 20 বছর, এর মাঝামাঝি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বয়সে আরবের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়, আর ওই যুদ্ধের নাম ছিল হারবুল ফুজ্জার, অন্যায়ের যুদ্ধ। যুদ্ধটা তো একে তো অন্যায়ভাবে বাঁচছে, আবার যুদ্ধের নামও দিছে অন্যায়ের যুদ্ধ। কেন? বলে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল জিলকাদ মাসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে মাস হলো 12টা। এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম মাস তথা সম্মানিত মাস বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা জানিয়ে দেন মাস 12টা, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বড় নির্দেশনা ছিল ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাস সমূহে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না। কোন ধরনের পাপাচার, কোন ধরনের অন্যায় অবিচার ন্যায় সঙ্গত নয় এমন কোন কর্মকাণ্ডে এই 4 মাসে বিশেষ করে তোমরা জড়ায়ও না। জাহেলিয়াতের সময় একটি বিখ্যাত মেলা হতো মক্কায়, ওকাজের মেলা। ঐতিহাসিকগণ বলেন আমার আপনার নবীর জন্ম সন হলো খ্রিস্টীয় বর্ষ হিসাবে 571 সাল, আর 585 সালে নবীজির যখন 14 বছর, ওই সময় উকাজের মেলায় ঘোড়া দৌড়, জুয়া খেলা, কাব্য প্রতিযোগিতা হতো। এগুলাকে কেন্দ্র করে এই জিলকদ মাসে মক্কার কুরাইশ বংশ আর হাওয়াজিন গোত্রের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায়। আরবে সামান্য সামান্য বিষয় নিয়ে যুদ্ধে মানুষ লিপ্ত হয়ে যাইত। একটা ডিম নিয়ে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ যুগের পর যুগ ধরে চলতেছে। মানুষ মারা যাওয়ার আগে যখন বুঝে আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, তখন ওসিয়ত করে না? ওসিয়ত। ওই মানুষেরা যখন বুড়া হয়ে যাইত তখন পোলাপানরে ওসিয়ত করতো, আমি মরার পরে যেন তোমরা যুদ্ধ বাদ দিয়া দিও না, এটা চালায়া যাইবা, আমার পক্ষ থেকে প্রতিশোধ নিবা। তার মানে যুগের পর যুগ এভাবে প্রজন্মের পর প্রজন্ম, এক প্রজন্ম আর এক প্রজন্মকে ওসিয়ত করতো যে এই যুদ্ধ চালায়া যাবা, ওটা ন্যায় হোক আর অন্যায় হোক চালায়া যাইতে হবে। এভাবে তুচ্ছ কারণ নিয়ে যেই যুদ্ধ বাঁধত, এটা যুগের পর যুগ ধরে চলতে থাকতো। আরবদের অবস্থা এমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন মক্কার কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলতেছে। আবার এই জিলকদ মাসে এই যুদ্ধটা শুরু হয়েছে। এখন এই সময়গুলাতেও জাহেলিয়াতের সময় মানুষেরা এই সময়গুলাকেও সম্মান করত, এই জন্য যুদ্ধ করত না, কোন ধরনের পাপাচারে জড়াইতো না। যেহেতু জিলকদ মাস এটা সম্মানিত মাস সমূহের একটি মাস, এই মাসে যেহেতু তাদের এই যুদ্ধ সংগঠিত হয়েছে, এই জন্য এই যুদ্ধের নাম দিয়ে দিয়েছে হারবুল ফুজ্জার। এমনি তো এক পাপরে কেন্দ্র কইরা যুদ্ধ লাগছে, এখন যুদ্ধ যেই সময়টাতে লাগছে এটা আর এক পাপ হইছে, পাপের উপরে পাপ, এজন্য এই যুদ্ধের নাম দিয়ে দিয়েছে পাপের যুদ্ধ। এই যুদ্ধ 5 বছর স্থায়ী ছিল। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 5 বছর এই যুদ্ধ স্থায়িত্ব ছিল। আমাদের বাংলাদেশ 9 মাস যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করা লাগছে। 9 মাসে কি অবস্থা হয়েছে, আর 5 বছর যুদ্ধ চলেছে। এই দৃশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। 585-তে শুরু হয়েছে, 590-তে এই যুদ্ধ শেষ হয়েছে। নবীজির বয়স 18 অথবা 19। একজন যুবক মানুষ, 18 বছরের যুবক,
কয়েকদিন আগে এক জায়গায় গেলাম, বড় করে ব্যানারে লেখা যে 18 বছরের আগে সবাই শিশু। কি লেখা? 18 বছরের আগে সবাই শিশু। কিন্তু ইসলাম কি এই কথা বলে যে 18 বছর পর্যন্ত সবাই শিশু? না। এইটাকে যদি সামাজিকভাবে পরিপূর্ণভাবে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, তাহলে ইসলাম বলতেছে যে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো ইংরেজি হিসাবে 14 বছর 7 মাস, আর চন্দ্র তারিখ হিসাবে 15 বছর। এর আগেও বালেগ হতে পারে, 11, 12, 13, 14 এই বয়সেও হতে পারে। কিন্তু কারো যদি 14 বছর 7 মাস হয়ে যায় ইংরেজি হিসাবে, এরপর থেকে কাউকে আর নাবালক শিশু বলার সুযোগ নাই। বালেগ আরো আগে হতে পারে। এখন এই 18 বছর পর্যন্ত সবাই শিশু, এটা যদি ধরে নেওয়া হয় তাহলে কি হবে? এই যে কিশোর গ্যাং, কিশোর অপরাধ, এটুকুগুলো কেরানীগঞ্জে একটা ব্যাংক ডাকাতি হয়েছে, আর এই ব্যাংক ডাকাতি যারা করছে সব 18 বছরের কম। আপনি চিন্তা করে দেখেন, দিনের বেলায় ব্যাংক ডাকাতি করতেছে, এরা যদি দুধ খাওয়া শিশু হইতো তাইলে এই প্ল্যানিং, এই সাহস তাদের মধ্যে আসতো না। তার মানে এটা বলার দ্বারা কি হচ্ছে? জঘন্য অপরাধ করার পরেও এদের অপরাধকে হালকা বানিয়ে দেওয়া হচ্ছে। এখন কি চিন্তা করবে? আমার বয়স তো 18 হয় নাই, আমি যদি বড় ধরনের অপরাধ করে ফেলি, আমাকে কিশোর অপরাধী, শিশু অপরাধী বলার মাধ্যমে আমার কঠিন শাস্তি একবারে লঘু হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 বছর বয়সে কত বড় প্রজেক্ট হাতে নিয়েছে, আর আমাদের ছেলে মেয়েগুলাকে আমরা 18 বছরের আগে শিশু বানায় রাখছি। এই জন্যই তো আমাদের অগ্রগতি কম, আমাদের বাচ্চাদের অগ্রগতি কম। বিশেষ করে শহর অঞ্চলগুলায় তো 16, 17, 18 বছর হওয়ার আগে মা বাবা ছেলে মেয়েদেরকে রোজাও রাখতে দেয় না, ঠিক কিনা বলেন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুদ্ধ শেষ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বয়স ছিল 20-এর কোঠায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আরব জাতিকে এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে হেফাজত করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে তার চাচার সাথে হাজির হয়েছিলেন, কারণ উনি তখন নবী না, গোত্রে গোত্রে যুদ্ধ ওনার যাওয়া লাগছে। কিন্তু ঐতিহাসিকেরা বলে নবীজি কিছু পাথর কুড়ায়া দিতেন, কিন্তু নবীজি কারো দিকে একটা পাথর নিক্ষেপ করেন না। অংশগ্রহণ করছে, উপস্থিত থাকছে, যেহেতু কুরাইশ গোত্রের যুদ্ধ, ওনার তো থাকতে হবে, গোত্রের লোক এই হিসাবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ সচক্ষে অবলোকন করেছেন এবং তার হৃদয়ের মাঝে এটা গেঁথেছে যে না, মানুষের সাথে মানুষের এমন আচরণ এটা কখনোই কল্যাণকর নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তক্ষয়ী সংঘর্ষ নিজে দেখে চিন্তা করলেন, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে সামনে রেখে 20 বছর বয়স কোঠা নবীজির, ওই সময়টাতেই ঐতিহাসিক যেই সংগঠন হিলফুল ফুজুল নবীজির চিন্তাধারার মাধ্যমেই সংগঠিত হয়। যখন কোনো সংগঠন করা হয়, সামাজিক সংগঠন, আমার তরুণ যুবক ভাইয়েরা উদ্যোগ নেন, কিন্তু বড়দের সাথে এটার ব্যাপারে কি করেন? পরামর্শ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বড়দের সাথে পরামর্শ করে এই ধরনের একটি সংগঠন করার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছুক ছিলেন। এই বিষয়টা আরো সহজ হয় আরেকটি ঘটনাকে কেন্দ্র করে। আরবে এক ব্যক্তি, মক্কায় এক ব্যক্তি আসছে কিছু মাল জিনিস নিয়ে মক্কায় বিক্রয় করার জন্য। আস ইবনে ওয়াইল সাহমি ওই ব্যক্তির থেকে মাল জিনিসগুলো নিয়ে নিল, কিন্তু তার মূল্য তাকে পরিশোধ না করে মাল জিনিস নিয়ে নিচ্ছে, তার টাকা আর তারে ফেরত দেয় না। লোকটা এখন কয়েকজনের কাছে গিয়ে সাহায্য চাইছে, কয়েক গোত্রের কাছে গিয়ে, কেউ তাকে সাহায্য করে নাই। এবার তিনি কি করলেন? আবু কুবাইস পাহাড়ে উঠলেন। আবু কুবাইস পাহাড়ের বৈশিষ্ট্য ছিল মক্কাবাসীর কাছে
যদি কোনো অপরিচিত ব্যক্তি হোক, সে আরবি অথবা অনারবি, সাদা বা কালো, ধনী বা দরিদ্র, যে কোনো ব্যক্তি যদি ওই আবু কুবাইস পাহাড়ে উঠে মক্কাবাসীর কাছে সাহায্য চাইত, ব্যক্তিকে মক্কাবাসী সেটা দেখতো না, বরং ওই পাহাড়ের সম্মানার্থে মানুষেরা ওই ব্যক্তির ডাকে সাড়া দিত, সাহায্যের জন্য ছুটে যাইত। এবার মক্কাবাসী তার ডাকে সাড়া দিল, জানতে পারলো যে তার পণ্য নিয়ে তাকে মূল্য পরিশোধ করা হচ্ছে না। এই ব্যক্তি ওই সময় কিছু কবিতা আবৃত্তি করেছিলেন, যা আরবদের হৃদয়ে রেখাপাত করে। এই আবৃত্তি শুনে নবীজির এক চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে বললেন, এই লোকটি সহায় সম্বলহীন কেন? কেন তার এই অর্থ নেওয়া হয়েছে? কেন তার উপরে জুলুম করা হলো? এইবার জুবাইর বিন আব্দুল মুত্তালিব নবীজির একজন চাচা, উনি একত্রিত করলেন গোত্রগুলাকে, সাথে সাথে আস ইবনে ওয়াইলের নিকট থেকে তার প্রাপ্য বুঝিয়ে তাকে এনে ফেরত দেওয়া হলো। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 595 খ্রিস্টাব্দে নবীজির বয়স যখন 24 বছর, আরো কিছু উৎসাহী যুবক মিলে যেই ঐতিহাসিক সামাজিক সংগঠন নবীজির মাধ্যমে প্রতিষ্ঠা হয়, সেটার নাম হলো হিলফুল ফুজুল। আর এতে সবচেয়ে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন নবীজির ওই চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব। তাহলে যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতির পরে না, বরং নবুয়াতির আগে সমাজ সংস্কারের জন্য যে ভালো মানুষদের ইউনিটি দরকার, এই ধরনের সংগঠন দরকার, একত্রিত থাকা দরকার, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, এই শিক্ষা নবীজি নবুয়াতির বহু আগেই দিয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি সমাজকে অন্যায় মুক্ত করতে চাই, তাহলে সমাজের ভালো মানুষগুলোকে একতাবদ্ধ থাকতে হবে। আমি আপনি যদি রাষ্ট্রকে অন্যায় অবিচার মুক্ত করতে চাই, তাহলে ভালো মানুষগুলার ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সংগঠিত থাকার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যাও না। কারণ আমরা যদি পৃথক হয়ে যাই, সংগঠিত যদি না থাকি, তাহলে অন্যায়, অপরাধ এগুলো নির্মূল করা সম্ভব নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সমাজ সংস্কারের একটি শিক্ষা আমরা পেলাম। সেটা কি? যে আমাদের সামাজিকভাবে অন্যায় অপরাধ দূর করার জন্য সংগঠিত থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। একজন যদি অন্যায় প্রতিরোধ করার জন্য যায়, এটা তার জীবনের জন্য হুমকির কারণ হতে পারে, কিন্তু 10 জন যদি ওই অন্যায় ঠেকানোর জন্য যায়, তাদের সামনে দাঁড়ানোর দুঃসাহস কেউ করবে না। ঠিক কিনা বলেন? এজন্য ছোট্ট একটা গল্প মনে পড়ল। এক বাবার 10টা সন্তান ছিল। উনি মারা যাওয়ার আগে 10 জন সন্তানকে ডাকলেন, বললেন, যাও তোমরা প্রত্যেকে এক একটা করে লাঠি নিয়ে আসো, কুঞ্চি নিয়ে আসো। এইবার প্রত্যেকে এক একটি করে লাঠি আনলো। তিনি প্রত্যেককে আদেশ দিলেন, এটা ভেঙে ফেলো। একটা লাঠি একজনের পক্ষে ভাঙা কষ্টকর হলো না, ভেঙে ফেললো। আবার আদেশ দিলেন, যাও আবার প্রত্যেকে এক একটি করে নিয়ে আসো। আবার এক একটি করে বাঁশের সাথে যে কুঞ্চি, প্রত্যেকে এক একটা করে আনলো। সংখ্যা হলো 10টা। এবার 10টাকে একসাথে বাঁধা হলো। পিতা সন্তানকে আদেশ দিলেন, একজন একজন করে যেই 10টা একসাথে ভাঙো। একটা ভাঙা সম্ভব হয়েছে, 10টা ভাঙা সম্ভব হয় নাই। এখন প্রত্যেকেই চেষ্টা করে ব্যর্থ হলো। এর দ্বারা বাবা শিক্ষা দিলেন, শোনো, তোমরা যদি এক একজন আলাদা হয়ে যাও, তাহলে তোমাদেরকে ওরকম ভেঙে ফেলতে পারবে, কিন্তু তোমরা যদি 10 জনে একতাবদ্ধ থাকো, তাহলে তোমাদেরকে ভেঙে ফেলা এতটা সহজ হবে না। এজন্য আদর্শ সমাজ গঠনে, ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলার অবদান অনেক। আর এই সংগঠন শুরু হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে।
নবীজির বয়স তখন 24 বছর। কয় বছর জোরে বলেন? 24 বছর। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের জন্য হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছেন। এটার উদ্দেশ্য কি ছিল? এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা, বিভিন্ন গোত্রের মধ্যে সম্ভাব্য রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা। আমাদের গ্রাম অঞ্চলগুলোতে, আপনারা তো ভালো মানুষ, সিলেটের মানুষ, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকেন। আমাদের এক গ্রামে মনে করেন গোত্র আছে 5টা, দেখা যায় 5 গোত্রের মধ্যে বছরে 2-4 বার লাগে। আছে না এরকম? লাগে কি লাগে না? এখন যদি মানুষগুলো গোত্রের কথা চিন্তা না করে, আমরা এক সমাজে কারা বসবাস করতেছি, এক গ্রামে কারা আছি, এরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকে, সকলে যদি একে অপরের প্রতি হৃদ্রতা, আন্তরিকতা, মুহাব্বত, ভালোবাসা থাকে, তাহলে কি হবে? মিলে মিশে বসবাস করবে, কোনো দ্বন্দ্ব, ফ্যাসাদ, রক্তারক্তি, হানাহানি, মারামারি, গাঞ্জাম হবে না, একটি শান্তিময় পরিবেশ হবে। নবীজির এটা উদ্দেশ্য ছিল। সাথে সাথে কেউ যদি মজলুম হয়, অত্যাচারিত হয়, তাহলে যে অত্যাচার করেছে তার ন্যায় বিচার করা। সমাজে সবাই যদি মজলুমের পক্ষে থাকে, একজন জালেম সে ছাড় পাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজে যদি অধিকাংশ মানুষ জালেম হয়ে যায়, তাহলে ওখানে তো সংখ্যাগরিষ্ঠ যারা, সংখ্যালঘু যারা, এরা এমনিতেই মজলুম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল, অসহায় ও এতিমদের সাহায্য করা নবীজির সংগঠনের আরেকটি উদ্দেশ্য ছিল। এতিম, দরিদ্র, বিধবা, তাদের সাহায্য করা। এজন্য আমাদের সামাজিক সংগঠনগুলো এগুলো করে থাকে, আলহামদুলিল্লাহ। এরপরে বিদেশি যদি কোনো বণিকেরা আসে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সর্বোপরি সব ধরনের অন্যায়, অবিচার অবসানের প্রচেষ্টা করা। এই সংগঠন প্রায় 50 বছর ছিল। কত বছর? 50 বছর এটার কার্যক্রম ছিল। এর মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক দ্বন্দ্ব নিরসনে তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। এজন্য সমাজে সবাই কাজ করতে পারে না। আল্লাহ তাআলা কেউকে এমন মেধা দিয়েছে যে সে তার মেধা, যোগ্যতা, কৌশলের দ্বারা বড় বড় বিপদ থেকে সমাজকে, রাষ্ট্রকে, জাতিকে উদ্ধার করতে পারে। এটা আল্লাহ দিয়েছে। যেমন যখন বাইতুল্লাহ সংস্কার করেছে নবীজির নবুয়তির বহু আগে, বাইতুল্লাহ সংস্কার করার সময় হজরে আসওয়াদকে এক পাশে নিয়ে রাখা হয়েছে। সংস্কার কমপ্লিট। এখন সবাই চায় যে এই পাথরটা তারা নিজ হাতে ওইখানে স্থাপন করুক। এখন সবাই তো এই ফজিলত চায়, কিন্তু কাজটা করতে পারবে তো একটা গোত্র। কয়টা গোত্র পারবে? একটা গোত্র। এখন এক গোত্র বলে আমরা এটা করব, আর এক গোত্র বলে আমরা করব। একটা সময় এই পাথর প্রতিস্থাপনকে কেন্দ্র করে তাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ লেগে যাওয়ার মতো সম্ভাবনা সৃষ্টি হয়ে গেল। এদের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি পরামর্শ করলো, প্রত্যেক গোত্র থেকে এক একজন, তাদেরকে নিযুক্ত করা হলো, দায়িত্ব দেওয়া হলো এটা ফয়সালার জন্য। প্রত্যেক গোত্র থেকে এক একজন সর্বশেষ পরামর্শ করলো, শোনো, আমাদের এই পরামর্শ গোপন থাকবে, কাউকে বলা যাবে না, আমাদের মধ্যেই কথাগুলো থাকবে। আমরা অপেক্ষায় থাকব। আগামীকাল সকালে সর্বপ্রথম যে বাইতুল্লাহ আসবে, সে যেই সমাধান দিবে এই বিষয় নিয়ে, তার সমাধান আমরা মেনে নিব। প্রত্যেক গোত্রের প্রতিনিধি এতে সম্মত হলেন। সবাই অপেক্ষা করতেছে কে সর্বপ্রথম আসে। দূর থেকে দেখা গেল একজন বাইতুল্লাহর দিকে আসতেছে। আস্তে আস্তে সামনে আসলো, চেহারাটা সুস্পষ্ট হতে থাকলো। একটা সময় তারা দেখতে পেল ধীর পায়ে আমাদের আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। তখন তো তিনি আল আমিন আস-সাদিক। সবার মুখে হাসি যে হ্যাঁ, ওই তো আমাদের আল আমিন, সে যা সমাধান দিবে আমরা সব তার সমাধান মেনে নিব। নবীজি আসলেন, যুবক মানুষ, সকলে তার কাছে গত দিনের সমস্যার কথা তুলে ধরলেন, যেটার কারণে রক্তক্ষয়ী এক সংঘর্ষ লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। এখন তুমি সমাধান দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সমাধান দিয়ে দিলেন। একটি রুমাল আনেন, রুমাল আনা হলো। এইবার রুমালটা নিয়ে পাথরের কাছে বেছানো হলো। নবীজি নিজে হাতে
ওই পাথরটাকে রুমালের উপরে রাখলেন। এবার প্রত্যেক গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করা হলো। তাদেরকে বলা হলো আপনারা প্রত্যেকেই রুমালের অংশে হাত লাগান। এবার তারা ধরলো, বাইতুল্লাহর কাছে ওটাকে আনা হলো। নবীজি নিজ হাতে ওই পাথরটাকে বাইতুল্লাহে প্রতিস্থাপন করে দিলেন। এই যে দেখুন তীক্ষ্ণ বুদ্ধি, এটার কারণে একটা অতি সম্ভাবনাময় রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে আরব জাতি পুনরায় বেঁচে গেল। এজন্য সমাজের কিছু মানুষ আছে আল্লাহ তাআলা যাদেরকে সমাজ নিয়ন্ত্রণের যোগ্যতা দান করেছে। হয়তো সে টাকা পয়সাওয়ালা হবে না, হয়তো অনেক জ্ঞানী হবে না, কিন্তু এই ধরনের মানুষের যোগ্যতা জ্ঞানের কদর করার দরকার আছে না নাই? দেখা যাবে তাদের পরামর্শের কারণে সমাজ সুন্দর হবে। এরপরে নবীজি কি করতেন? অসহায় দরিদ্র ইয়তিম মিসকিন যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে খোঁজ খবর নিতেন। এটা নবুয়তির আগেই নবীজি করতেন আর নবুয়তির পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোর ফজিলতের কথা নবীজি বর্ণনা করেছেন। ওই যে খাদিজাতুল কুবরা বলেছিলেন, আপনি তো বিধবাদের খোঁজ খবর নেন, দুস্থ অসহায়দেরকে আপনি সাহায্য করেন, আপনি ইয়তিম মিসকিনদের খোঁজ খবর নেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে যারা অভাবী, দরিদ্র, দুস্থ, অভাবগ্রস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাদের পাশে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিধবা মিসকিনদের সাহায্য করে, সে যতক্ষণ সাহায্য করে তাদেরকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ততক্ষণ কেমন যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকে। তাহলে সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকা মানে কি? যে কেমন যেন আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জিহাদ করা। সুবহান। এজন্য আমাদেরও সামাজিক দায়বদ্ধতা অনেক আছে। সমাজে চলতে গেলে অনেক সময় অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমার ক্ষমতা আছে, আমার প্রতিবেশী দরিদ্র, তার উপরে আমার স্যাক্রিফাইস করতে হবে, তাকে একটু ছাড় দিতে হবে। আমি যে সমাজে বসবাস করি, আমার আশেপাশের মানুষ আমার সমপরিমাণ নাও হতে পারে, দরিদ্র হতে পারে। সামাজিক অধিকারগুলোর মধ্যে একটি অধিকার হলো প্রতিবেশীর হক। কার হক? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক প্রতিষ্ঠায় অন্যতম ভাবে সোচ্চার ছিলেন। প্রতিবেশীর হক প্রতিষ্ঠায় নবীজি অনেক সতর্ক ছিলেন। অথচ আমাদের ক্ষেত্রে দেখা যায় আমাদের সবচাইতে বড় দুশ্মনী হলো আমার আপনার প্রতিবেশীর সাথে। আমার যদি আত্মীয় স্বজন কোনো পাওয়ারফুল ব্যক্তি থাকে, ক্ষমতাধর থাকে, আমি আমার আত্মীয় স্বজনের ওই ক্ষমতাকে কাজে লাগায়া আমার প্রতিবেশীকে আমি চাপায়া রাখি। আছে না নাই? বলেন তো, আমি আপনি যদি কখনো বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আমার বাড়িতে আগুন লেগে যায়, আমার আত্মীয় স্বজন বড় বড় অফিসার ঢাকার থেকে আসার আগে আমার আপনার সাহায্যে দৌড়িয়ে আসবে আমার আপনার ওই গরিব প্রতিবেশী। এজন্য সমাজের দুস্থ যারা, গরিব যারা, অসহায় যারা, এদের ব্যাপারে নবীজি খেয়াল রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীজিকে প্রতিবেশীর হকের ব্যাপারে জিজ্ঞাসা করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক প্রাপ্য? একজন মুসলিম আর একজন ইহুদি। স্বাভাবিকভাবে মুসলিম তো হক বেশি পাওয়ার কথা, কিন্তু প্রতিবেশীর ক্ষেত্রে বিষয়টা ভিন্ন রকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে মুসলিম যে সে তোমার কাছে বেশি হক পাবে, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে, সে তোমার কাছে বেশি হক পাবে। তার মানে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ধর্মীয় বিষয়কে সামনে রেখে অগ্রাধিকার দেন নাই, বরং নৈকট্যকে অগ্রাধিকার দিয়ে নবীজি জানায়া দিলেন, মুসলিম হোক কিবা অমুসলিম, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাও না। এজন্য প্রতিবেশী যারা আছে, আমরা যদি সুন্দর এক সমাজ গড়তে চাই, তাহলে আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। 1 নম্বর, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর, প্রতিবেশী যদি কষ্ট দেয় একটু সবর করতে হবে। এখন আমি যদি কষ্ট না দেই, আমারে যদি একটু কষ্ট দেয়, আমি যদি সবর করি, তাহলে 1 নম্বর কষ্ট না দেওয়ার সওয়াব, 2 নম্বর কষ্ট দিছে আমি একটু সবর করলাম, এই সবর করারও সওয়াব প্রতিদান যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন না কে? আবার দেখুন, অভাব মুক্ত সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির আগেই গরিব, দুস্থ, অসহায়, মিসকিন তাদেরকে তিনি সহযোগিতা করতেন, দান সাদকা করতেন। ইসলাম গ্রহণের পর ইসলামে বিধান আসলো যাকাতের বিধান। এই যাকাত ছিল সমাজ থেকে, রাষ্ট্র থেকে দারিদ্রতা দূর করার, অভাব দূর করার অন্যতম আর্থিক বিধান। নবুয়তির আগেই নবীজি অসহায়, বিধবা, দরিদ্র এদেরকে অর্থনৈতিক সহযোগিতা করতেন। ওই যারা ছিল দেওয়ার মতো টাকা পয়সাওয়ালা, মন মানসিকতা ভালো, এনারা দিতেন, নবীজি এটা ডিস্ট্রিবিউশন করে দিতেন, তাদের মধ্যে দান সাদকা করতেন। ইসলাম আসার পরে কি হলো? ইসলামের একটা মৌলিক বিধান হয়ে গেল যাকাত, যাতে করে সমাজের মানুষের দরিদ্রতা দূর হয়, রাষ্ট্রের মানুষের দরিদ্রতা দূর হয়। আপনি আপনার সমাজের যারা দরিদ্র আছে, আপনার যদি যাকাত দেওয়ার অ্যাবিলিটি থাকে, আপনি আপনার সমাজের মানুষের এই অর্থনৈতিক দুর্দশা দূর করেন। কিন্তু আমাদের দেশে সামাজিকভাবে যদি আমরা মানুষের দরিদ্রতা দূর করার জন্য বাস্তবেই ইচ্ছুক হতাম, তাহলে যাকাত দেওয়ার নামে আমরা উপহাস করতাম। একটা শাড়ি, একটা লুঙ্গি দিয়ে অপমান করা হয়। যাকাত নিয়ে মনে হয় প্রথম দিন আলোচনা গেছে, এরপরেও যেহেতু এটা কথায় আসলো, এজন্য বললাম যাকাত আপনি আপনার সমাজের মানুষগুলাকে দেন। সবচেয়ে বেশি হকদার আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, এরপরে প্রতিবেশী দেখেন, এরপরে মাদ্রাসাগুলো আছে যেখানে লিল্লাহ বোর্ডিং আছে, অনেক অসহায় দরিদ্র মানুষ ও জায়গায় পড়ে। বাংলাদেশে এনজিওরা আসছিল কেন? যুদ্ধ পরবর্তীকালীন সময় এনজিওরা এসেছিল বিধ্বস্ত এক দেশে মানুষের দরিদ্রতা দূর করার জন্য। কিন্তু বাস্তবে দরিদ্রতা দূর করার নামে এসেছে ঠিক, কিন্তু এদেশ থেকে মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে চলে গেছে, মানুষকে আরো দরিদ্র বানিয়েছে। এজন্য একটি গবেষণা বলতেছে যে বাংলাদেশে এতিম, অসহায়, অনাথ যারা আছে, এদের সবচাইতে বড় আশ্রয়ের কেন্দ্রগুলো হলো আমাদের মাদ্রাসাগুলো, যেখানে এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, গরিব অসহায় ছাত্ররা খাচ্ছে, আপনি ওই জায়গায় দেন। এই সব জায়গায় দিলে ফায়দা হবে। আর নাহলে একটা শাড়ি, একটা লুঙ্গি দিয়ে আপনি মানুষকে এটার দ্বারা উপহাস করার মতো কর্মকাণ্ড না করাই উচিত, ঠিক কিনা? এরপরে দেখুন সামাজিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছে অভাবী যারা তাদের ব্যাপারে। আমি আপনি পেট পুরে খাবো, ইমানদার আর আমার আপনার প্রতিবেশী অভাবগ্রস্ত থাকবে, ক্ষুধার্ত থাকবে, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী তার পাশে অভুক্ত থাকে। সুন্দর সমাজ কিভাবে গড়বেন যদি আমার আপনার প্রতিবেশী অভাবে থাকে? অভাব একটা সময় তার স্বভাব নষ্ট করে দিবে। সে একটা সময় অভাবের কারণে এলাকায় চুরি করা শুরু করে দিবে, ঠিক না? এর কাছে ডাব চুরি করবে, কাঁঠাল চুরি করবে, মাছ চুরি করবে, মুরগি চুরি করবে। অথচ আমরা কি করব? ওরে যদি চোর হিসাবে ধরতে পারি, ওকে নিয়ে বইরা দিব জেলখানায়, পুলিশের কাছে। এবার চোর জেলখানায় ঢুকছে, ওইখানে গিয়া তো সবাই আর আল্লাহর ওলির সোহবত পাবে না, ডাকাতের সোহবতও পাবে। ও চিন্তা করবে আমার তো এখান থেকে বের হওয়ার পরে এটা ছাড়া পথ নাই। এইবার ডাকাতের সোহবতে জেলখানায় গিয়ে ওর প্রমোশন হবে। ছিল চোর, বের হবে ডাকাত হয়ে, এরপরে ডাকাতি শুরু করবে, এরপরে আবার জেলে যাবে। এইবার একটু গ্রেড বাড়ছে, জেলেও একটু গ্রেড ওয়ালা লোকদের সাথে থাকবে। এবার দেখবেন জেল থেকে বের হবে সে নেতা হয়ে,
এরপরে আবার জেলে ঢুকবে, দেখবেন এরপরের বার বের হয়ে এসে এমপি হয়ে গেছে। এজন্যই তো আমাদের দেশে গুটি কয়েক কিছু রাজনীতিবিদ ব্যতীত অল্প কিছু সম্ভ্রান্ত বংশ থেকে খুব কম, সবাই আপনাদের ইলিয়াস আলীর মতো ছিল না। খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ এরা ওই মুরগি চুরি করত, কাঁঠাল চুরি করত, এক সময় লাঠি হিসাবে ব্যবহার হয়েছে, এরে মাইরা দিছে তারে মাইরা দিছে, এক সময় বড় নেতা, লাস্টে সে এমপি হয়ে গেছে। আপনি যদি আমি যদি এই সমস্ত মানুষগুলোকে অঙ্কুরেই বিনাশ না করে দেই, অপরাধ যখন ছোট তখন থেকেই যদি অপরাধের পথ থেকে আমরা যদি তাকে ফিরিয়ে না আনি, তাহলে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা আসবে না। এজন্য সামাজিক কিছু কাজও আমাদের আছে। এক এলাকায় যদি একজন চোর থাকে, ওই এক চোর এলাকার শান্তি বিনষ্ট করার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এখন আমরা তো ওর জেলখানায় দিয়ে দিব, ও তো বের হবে ডাকাত হয়ে, এরপরে নেতা হয়ে, এরপরে এমপি হয়ে যাবে। এখন ওরে থামানোর দরকার। ও কেন করে ফাইন্ড আউট করতে হবে, আগে বাইর করতে হবে এ কাজ সে কেন করতেছে। অধিকাংশ মানুষ অন্যায় জড়ায়, খোঁজ নিয়ে দেখা যাবে এর মূল কারণ হলো তার অভাব। এটা থেকে সে খারাপ পথে চলে গেল। অভাব কিভাবে দূর করা যায় তার। এখন যদি সমাজের 100 মানুষ চিন্তা করে যে এই লোকটা অপরাধে জড়ালো, এর একটা আয়ের ব্যবস্থা করা দরকার, প্রথম তার চারিত্রিক পরিশুদ্ধতা দরকার, এরপরে একটা আয়ের ব্যবস্থা করা দরকার। 1000 টাকা করে যদি 100 মানুষ উঠায় 1 লক্ষ টাকা হবে। অনেক মানুষ যাকাত দিতে পারবে, অনেককে এমনিতেই দিবে। এবার আপনারা ওরে ধরেন, ধরে বুঝান যে তোমার সমস্যা কি, অভাবের কারণে এগুলা করি, এক কাম করো তুমি চলে যাও 3 চিল্লায়, সুন্দর মতো একজনের সাথে পাঠাইয়া দিলেন 3 চিল্লায়, বলে দিবেন এই 3 চিল্লা তুমি থাকবা 4 মাস, তোমার পরিবারের সব খরচ আমরা বহন করব। ওর খরচ মনে করেন 10,000 টাকা, ওর পরিবারের খরচ গেল আরো ধরেন 20,000 টাকা, থাকলো 70,000। ও 4 মাস যখন ভালো মানুষের সোহবতে থাকবে, ওর চারিত্রিক পরিবর্তন হবে, আত্মশুদ্ধি হবে, এপাশ দিয়ে তার পরিবারের খরচটাও চললো। আসার পর মাদ্রাসার মুহতামিম সাহেবকে নিয়ে, এলাকার গণ্যমান্য লোকদেরকে নিয়ে ওকে একটা ইজি বাইক কিনে দেন, দোয়া করে সেটা দেন যে দেখো আর এই অপরাধের মধ্যে জড়ায়ও না। তাহলে কি হবে? এই যে একটা মানুষ, সমাজে একটা মানুষ খারাপ যদি হয়, ওই সমাজের শান্তি বিনষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আপনাদের আমাদের একটা পলিসির কারণে একটা মানুষের আয়ের ব্যবস্থা হলো, অভাব দূর হলো, তার চরিত্র ঠিক থাকলো, সামাজিক শান্তি আসলো, সাথে সাথে খেদমতে খালক, এই যে সামাজিক যে খেদমত, এটা সৃষ্টির যেই খেদমত, এটা বড় এক ইবাদত। কেন? কিয়ামতের দিন হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খানা দাও নাই, আমি অভুক্ত ছিলাম, আমারে খানা দাও নাই, আমি পিপাসিত ছিলাম, আমারে পানি পান করাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে আল্লাহ আপনার তো এইগুলার কোনো কিছুর প্রয়োজন নাই। তখন আল্লাহ তাআলা বলবে তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তারে যদি খাবার দিতা আমি সেটা পেয়ে যাইতাম, তৃষ্ণার্ত ছিল তাকে যদি তুমি পানি পান করাইতা আমি সেটা পেয়ে যাইতাম, অসুস্থ ছিল যদি তুমি তার সেবা শুশ্রূষা করতা আমি সেটা পেয়ে যাইতাম। তার মানে দেখুন খেদমতে খালক, এই যে সামাজিক কল্যাণকর যেই কাজগুলো মানুষের জন্য করা হয়, এই কাজগুলো ছোটখাটো কাজ নয়, বরং এই কাজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যায়। আলোচনা আর আমার করার সুযোগ নাই, 11:30টায় আমার ট্রেন। তা মূল কথা হলো সমাজ কিভাবে সংস্কার হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সমাজের মানুষ কিভাবে তার জানের নিরাপত্তা পাবে, মালের নিরাপত্তা পাবে, সম্মানের নিরাপত্তা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের জন্য অপর মুমিনের সম্মান বিনষ্ট করা কেন নবীজি হারাম করে দিয়েছেন। আপনি আর একজন মুমিনকে কষ্ট দিবেন, এটা ইসলাম নিষেধ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। আপনি একজন মুমিনকে গালি দিবেন, এটা ফাসিকি, হত্যা করা কুফরি। এই ইসলামী দিক নির্দেশনার আলোকে যতক্ষণ না আমাদের সমাজ ব্যবস্থা পরিচালিত হবে, যতক্ষণ না আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, দুনিয়ার অনেক পদ্ধতি, রীতি নীতি, তন্ত্র মন্ত্র আমার আপনার সামনে আসবে যাবে, কিন্তু পরিপূর্ণ শান্তি কখনো প্রতিষ্ঠা করতে পারবে না। এজন্য আমাদের এই ধরনের সংগঠনগুলো, খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থা,
এনাদের মাধ্যমেই সমাজ পরিবর্তনের মেহনত শুরু হোক। এনাদের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সামাজিক কর্মকাণ্ডগুলো আমাদের দেখিয়ে গিয়েছেন, এগুলো এনাদের মাধ্যমে শুরু হোক। সমাজের প্রত্যেকটা মানুষ নিরাপত্তার চাদরে বেষ্টিত থাক। আমার আপনার সমাজে অভাবের কারণে কারো স্বভাব যেন নষ্ট না হয়। আমার আপনার সমাজে অভাবের কারণে কেউ যেন পাপের পথে পা না বাড়ায়। আমি আপনি যদি এমন সমাজ চাই, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সমাজ পরিবর্তনের পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে কি হবে না? হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজ সংস্কারক ছিলেন। নবুয়তির পরে হয়েছেন এমনটা নয়, বরং নবুয়তির আগ থেকেই নবীজির মধ্যে সমাজ পরিবর্তনের চিন্তাধারা নবীজির মাধ্যমে ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের প্রত্যেকটা দিকের আদর্শ হিসাবে নবীজিকে গ্রহণ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এমন ব্যাপকতর, বলে মানব জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের সমাধানটা নবীজির জীবন থেকে পাওয়া যায় না। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে কেমন চরিত্র দিয়েছেন, ওই চরিত্রের সত্যায়ন করে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আর নবীজি তার আদর্শ চরিত্রের ব্যাপারে নিজেই বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন